শখ করে ব্লগিং এর খাতায় নাম দিলাম, কিন্তু নাম দেওয়ার পরে কোনো লাভই হলো না। তার থেকে ডাবল খরচ আর হতাশায় ভুগতেছি, তাই না? আর এত এত টাকা খরচ করে এত কিছু করার পরেও যখন কোনো লাভ হয় না তখন কেমন লাগে আপনারাই বলেন তো। একদম অধৈর্য হয়ে পড়ছি, ভাবতেছি আর ব্লগিংই করব না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো দুপুরের পর 3টার দিকে রেডি হয়ে বাহিরে যাব, মানে বাজারে যাব শখ পূরণ করার জন্য। কিসের শখ পূরণ করব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকেন। তো দেখেন আমি কিন্তু চলেও আসছি আমার শখ পূরণ করার জন্য একটা দোকানে। আর এইসব দোকানে আসলে মেয়েদের যে কি অবস্থা হয় সেটা প্রত্যেকটা মেয়ে ভালো করে জানেন। তো এখানে আসলে মনে হয় যে সব কিছু নিয়ে বাসায় চলে যাই, কারণ এত এত সুন্দর সুন্দর জিনিস থাকে। আর মেয়েদের তো এইসব জিনিস দেখলে মানে মাথা ঠিক থাকে না, শখের জিনিসগুলো। তো এখানে আমার শখে রান্নাবান্না করার জন্য হাঁড়ি পাতিল কিনতে আসছি, আর রান্নাঘর সাজানোর জন্য যে জিনিসগুলো থাকে সেগুলোও কিনতে আসছি। আরও অনেক কিছুই কিনবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখেন আমি কড়াই দেখতেছিলাম, যেহেতু আমি রান্নাবান্নার ভিডিও করি তো এখানে একটা সুন্দর দেখে কড়াই দেখতেছিলাম। আর এখানে আমি কড়াইটাও নিয়ে নিছি, আর 3টা ফুলের জার নিয়ে নিছি, কারণ এগুলো দিয়ে রান্নাঘর সাজিয়ে রান্না করব, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর এই তো এখানে প্লেট নেওয়া হচ্ছে, এটা আমার সাথে আপুটা নিছিল। আপু ভাবতেছিল যে 6টা প্লেট নিবে, তো কি নিবে সেটা চিন্তা করতে করতে এই প্লেটগুলো পছন্দ হয়েছে, তো এগুলো নিয়ে নিছে। তারপর এখানে 6টা কাপ নেওয়া হয়েছে সব সময় ইউজ করার জন্য, কারণ কাঁচের গ্লাসগুলোতে খাইলে কিন্তু অনেক সময় হাত থেকে ভেঙে পড়ে যায়। তো চা খাওয়ার জন্য এই কাপগুলো নেওয়া হয়েছিল, অনেক বেশি সুন্দর ছিল প্রিন্টটা, তো নিয়ে নিছি সেটার জন্য। আর দেখতেছিলাম কি কি কেনা যায় না কেনা যায়। তারপর এখান থেকে গ্লাস সেটও কেনা হয়েছে। গাইস এত এত জিনিস কেনার পর মানে কি বলবো, সব টাকা তো শেষ হয়ে গেছে, বাট আমার তো কোনো লাভ নাই, কারণ শুধু শুধু ভিডিও করতেছি, তার থেকে কোনো প্রফিট আসে না, কোনো কিছুই না। যাই হোক, কি আর করার, যেহেতু করতেছি দেখি কোন পর্যন্ত মানে যাওয়া যায়। তো তারপর একটা বোরকা দেখতে চলে আসছিলাম দোকানে। আর এই কি বাজে বাজে বোরকা দেখাচ্ছিল, একটাও পছন্দ হইতেছিল না। কিছুক্ষণ দেখে তারপর ভাবলাম যে না, বাসায় চলে যাই, এগুলো একটাও ভালো লাগতেছে না, এটা আর কিনবো না। তো আমাদের এই যে কেনাকাটা করে চলে আসছি, কিছু মানে বোরকা কিনি আর না কিনি, কিন্তু আমার শখের জিনিসগুলো কিন্তু কিনে চলে আসছি, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর রান্না করব, শখ পূরণ করব না সেটা তো হতেই পারে না। আর শখের রান্না বান্না করতে গেলে কিন্তু শখের হাঁড়ি পাতিলেরও খুবই প্রয়োজন। তো আমি সব কিছুই কিনে নিয়ে চলে আসছি, দেখেন অনেকগুলা জিনিস। তারপর বিকালবেলা বলতে গেলে সন্ধ্যার পর নামাজ পড়েই চার পার্টি করতেছিলাম, কারণ বাসায় কেউ ছিল না, তো আমরা সব মেয়েরা মিলে পার্টিটা করতেছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল সবাই মিলে অনেকদিন পর একসাথে মানে চা খেতে, আড্ডা দিতে। তো দেখেন আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিব। তো কি অবস্থা, আমার ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।